বাড়ির থেকে তো স্টুডেন্ট আসতো না, নারী শিক্ষার্থীরা বাড়ির থেকে আসে না, বাসগুলো কম আসতো। আমি বোঝেন ম্যাডাম ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মুনামির সঙ্গে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের আচরণ ছিল এমনই অশোভন। এই আচরণকে কেন্দ্র করে চলছে তীব্র সমালোচনা। তাদের এমন আচরণকে প্রশ্নবিদ্ধ করছেন অনেকেই। মঙ্গলবার ইউনিভার্সিটি টিচার্স লিং ইউটিএল এক জরুরি বিবৃতিতে ঘটনাগুলোকে শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত আখ্যায়িত করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সংগঠনটির দাবি, শুধু এখানেই সীমাবদ্ধ থাকেনি ছাত্রদল। ভোট গণনার পর উপাচার্যের সঙ্গেও তাদের আচরণ ছিল প্রকাশ্যে অশোভন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। ভোট গ্রহণ চলাকালে টিএসসিতে ছাত্রদলের কিছু নেতা শেহরিন আমিন ভূঁইয়ার সঙ্গে উচ্চকণ্ঠে বিতর্কে জড়িয়ে পড়েন। এর মধ্যে এক কেন্দ্রীয় নেতা প্রকাশ্যেই তাকে রাজাকার বলে কটাক্ষ করার অপচেষ্টা চালায়। ইউটিএল এই ঘটনাকে ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করে কঠোর নিন্দা জানায়। এদিকে বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এনসিপি নেতা সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উপাচার্যের প্রশংসা জানিয়ে লেখেন, মাননীয় উপাচার্য সাহেব, আপনি মেরুদণ্ড সোজা রেখে যেভাবে স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দিয়েছেন, এর জন্য গোটা বাংলাদেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। গুটি কয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নেবেন না, আপনি আমাদের সবার কাছে শ্রদ্ধেয়। তিনি আরও উল্লেখ করেন, অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল সময়ে ঢাবির মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের দায়িত্ব ক্ষমতার সঙ্গে পালনের জন্য উপাচার্য বিশেষভাবে প্রশংসার দাবিদার। পরিস্থিতি নিয়ে শিক্ষক মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়লেও ইউটিএল দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে শিক্ষক সমাজের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে ছাত্রদলের এই আচরণে ধিক্কার জানাচ্ছেন নেটিজেনরাও। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।